সহকারী হাইকমিশনে তাণ্ডব চালানোর পরদিনই আগরতলায় বিক্ষোভ করেছে উগ্র হিন্দুত্ববাদী সমর্থকরা। পুলিশি বাধার মুখে পড়লে আগরতলার রবীন্দ্র ভবন চত্বরে সমাবেশ করে তারা। এ সময় বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়। এছাড়া মিশনে হামলায় গতকালের ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে পুলিশের 3 কর্মকর্তাকে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। মঙ্গলবার বাংলাদেশ চলো কর্মসূচির ডাক দেয় ত্রিপুরার উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। প্রথমে সমাবেশের অনুমতি দেওয়া হলেও পরে তা বাতিল করে ত্রিপুরা পুলিশ। পরে আগরতলা রবীন্দ্র ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ করে উগ্রবাদী সমর্থকরা। তারা বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি জানান। দেয়া হয় বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান, হামলার হুমকি। সবাইকে বলবো ওদের পাশে দাঁড়ানোর জন্য, যারা সংখ্যালঘু রয়েছেন তাদের সুরক্ষার দাবি এবং চিন্ময় প্রভুর নিঃশর্ত জামিনের দাবি আমরা এই জায়গা থেকে করছি। এদিকে সোমবার সহকারী হাইকমিশনে তাণ্ডবের ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গাফিলতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে পুলিশের 3 কর্মকর্তাকে। এছাড়া ত্রিপুরা পুলিশের আরেক কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে পাঠানো হয়েছে সদর দফতরে। পাশাপাশি পুলিশ বাদী হয়ে মামলাও করেছে। এরই মধ্যে তদন্ত শুরুর কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় কট্টর হিন্দুত্ববাদীরা। ভাঙচুর করা হয় বিভিন্ন স্থাপনা, অবমাননা করা হয় বাংলাদেশের জাতীয় পতাকার। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।